বাস উঠে গেল। হ্যাঁ ছেড়ে দেবো বলা। তো হ্যালো বন্ধুরা, আছি এখন দুবরাজপুর নো এন্ট্রি এলাকায়। মানে দুবরাজপুরের বাজারটা হচ্ছে সিঙ্গেল রাস্তা, তার জন্যে এক সাইড করে গাড়ি ছাড়ে, এক সাইড করে গাড়ি করতে দেয়। তো ওদিক থেকে এখন লোড গাড়ি আসছে, আর আমরা এখন খালি গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছি সামনে ডালাবটি, পিছনে আরো গাড়ি সব দাঁড়িয়ে আছে। তো যাচ্ছে এখন খয়রাসুল বালি লোড করতে। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো ফাইনালি বন্ধুরা আমাদেরকে ছাড়লো। মদন দেখছে এখানে ডিকি ফিকি খুলে চাকুটা বার করছে, একটু ফল কাটে বলে। আর আমরা এখন দুবরাজপুর বাজারের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে টোল ট্যাক্স। এই কাকা দাঁড়িয়ে আছে। দাও টোলের স্লিপটা দেখা দেখা একবার। এই যে টোলের স্লিপ 100 টাকা সার্ভিস ট্যাক্স। এইভাবেই ভাই দুনিয়াটা শেষ। আর তোমাদের আর একটা ভালো জিনিস দেখাই, দুবরাজপুর ভাই যে মসজিদটা আছে না, জুমা মসজিদটা, মানে অপূর্ব অসাধারণ একদম। এটা হচ্ছে টোল ট্যাক্স। এই কাকা দাঁড়িয়ে আছে। দাও টোলের স্লিপটা দেখা দেখা একবার। এই যে টোলের স্লিপ 100 টাকা সার্ভিস ট্যাক্স। এইভাবেই ভাই দুনিয়াটা শেষ। আর তোমাদের আর একটা ভালো জিনিস দেখাই, দুবরাজপুর ভাই যে মসজিদটা আছে না, জুমা মসজিদটা, মানে অপূর্ব অসাধারণ একদম। তো বন্ধুরা তোমরা যারা দুবরাজপুরে এসছো তারা জানবে, আর যারা আসেনি তারা দেখে নাও। মসজিদটা দেখে নাও ভাই, মাশাআল্লাহ অপূর্ব ভাই। ওটা পিছনে আস্তানা ডান সাইডে, আর এটা হচ্ছে মসজিদ। আর আসমানটা যেমন লাগছে ভাই, মসজিদটা তেমন লাগছে দেখতে পেলে ভাই, আর অপূর্ব একবার। হচ্ছে আমাদের দুবরাজপুরের পুলিশ স্টেশন। এই যে এটা দুবরাজপুর পুলিশ স্টেশন। আর দুবরাজপুরের ভেতর দিয়ে রাস্তা দেখানো ভাই, এটাই মেন রাস্তা কিন্তু, ঠিক আছে। তো এই রাস্তাটা কিছু বাইপাস করা দরকার, তাহলে এইভাবে কিভাবে চলবে। হচ্ছে আমাদের দুবরাজপুরের পুলিশ স্টেশন। এই যে এটা দুবরাজপুর পুলিশ স্টেশন। আর দুবরাজপুরের ভেতর দিয়ে রাস্তা দেখানো ভাই, এটাই মেন রাস্তা কিন্তু, ঠিক আছে। তো এই রাস্তাটা কিছু বাইপাস করা দরকার, তাহলে এইভাবে কিভাবে চলবে। সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুলিশ আছে, আমাদের সিভিক দাদার আছে। এখানে এরা ব্যারিয়ার দিয়ে নোয়েন্টি লাগিয়ে রেখে দেয়। যখন আমরা এই খালি গাড়ি নিয়ে ঢুকছি তখন এখানে লোড গাড়ি সব বন্ধ দেখে না, পুরো এখানে বন্ধ। এবার আমরা পেরিয়ে যাওয়ার পর যখন ওদিক থেকে ওরা ফোন করবে যে হ্যাঁ আমাদের ক্লিয়ার হয়ে গেছে, তখন এরা ছাড়বে। 1 ঘন্টা এদিকে ছাড়ে, 1 ঘন্টা ওদিকে ছাড়ে। এটা হচ্ছে রাস্তার রুলস। এটা ডান দিকে নেবো, ডান দিকে ইন্ডিকেটার চালু করে দিলাম। তো এটা হচ্ছে 5টা মোড়, দেখে না বন্ধুরা। এখান থেকে আমরা ডান দিকে নেবো গাড়িটা, আর এই রেলগেট ক্রসিং করেই সোজা চলে যাবো আমরা। তো ফাইনালি বন্ধুরা আমরা খয়রাসুল ঢুকে গেলাম। এই যে খয়রাসুলের সাইনবোর্ড, এটা খয়রাসুল বাজার। তো এখানে ভাই একটু নিয়ম আছে, আমাদের পাইলটকে গাড়ির সামনে একটু হেঁটে হেঁটে যেতে হবে। মানে রায়পুরে পাথর লোডিং করার পর থেকে ওখান থেকে মাঝিদের থেকে মানে সব জায়গায় আর কি শিখে গেছে মনে হচ্ছে, নাকি রাজীব? এইগুলো মানে মানা যায় বলো, যে এত বড় বাজারে যাচ্ছি, এখন সামনে খালাসি হেঁটে হেঁটে যেতে হবে। যাও নয় বড়। দেখো আমাদের পাইলট নামছে, সামনে হেঁটে হেঁটে যাবে। গেটে লাগিয়ে দেবা। তো এখান থেকে আমরা জোরে যেতে পারবো না, এখানকার নিয়ম এটা। আমরা খয়রাসুল বাজার পৌঁছে গেছি। আর এদিকে আমার ডান দিকে দেখতে পাচ্ছি ভাই, এটা হচ্ছে খয়রাসুল থানা। এটা হচ্ছে খয়রাসুল থানা। আর আমাদের মদনকে এখন হেঁটে যেতে হবে। ওই যে সামনে বাম্পারটা দেখতে পাচ্ছ, এই পর্যন্ত আমাদের এটা এখন যেতে হবে। কিছু করার না ভাই, এটা রুলস অ্যান্ড রেগুলেশন, যেটা আমাদেরকে ফলো করতে হবে, নাহলে ভাই পিঠে বাড়ি থামবে না। কিছু করার নেই। দেখতে পাচ্ছ খুব মজাতেই আছো তোমরা। বাহ বাহ বাহ, খুব সুন্দর। খেলা করো খেলা করো। আমাদের এখান থেকে শুরু হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে NH2। এই যে রাস্তা আমাদের এখান থেকে বাইরে নেবো। এবার দেখে নাও, এই যে রাস্তা, এই রাস্তাটা আমাদের প্রায়
কিলোমিটার কম 9-10 কিলোমিটার পড়ে নাকি? 10 কিলোমিটার কমসে কম। দেখে নাও কি অবস্থা, এই তো রাস্তা আর এই যে গাড়ি। রাস্তাতে গাড়ি চালাতে ভালো লাগছে? পাবলিককে বলো, মালিক থেকে বলো যে রাস্তা ভালো বাগিয়ে দিতে। এই রাস্তায় আবার ট্রাক্টর ঢুকে গেছে, বাড়িতে দেখবে। এটা না 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 না, কেন বেরিয়ে কেন না। বন্ধুরা ফাইনালি আমরা 9-10 কিলোমিটার লিক পার করে দিয়ে চলে এলাম। এই যে এই গ্রামটাকে এখন হাঁটতে হবে আমাদের। মদনদার সামনে ট্র্যাক্টরের সার্ভিসিং চলছে, দেখতে পাচ্ছ। ম্যাসেজ ট্র্যাক্টর এখানে সার্ভিসিং চলছে। আমাদের যদি ম্যাসেজ কোম্পানির ডিলার হতো তো আমরা একটু সার্ভিসিং করে নিতাম। চল কান পড়াইগা। সরে না গো। এখানে ছাগলদেরও ডিমান্ড আছে কত, মানে হরের মালও সরছে না। কি বলবো ভাই, কিছু বলার নেই। কিছুটা গেলেই আমরা লোডিং পয়েন্টে পৌঁছে যাবো। ওই যে বালির স্টক। তো ফাইনালি ভাই আমরা পৌঁছে গেলাম বালির লোডিং পয়েন্টে। চায়ের দোকানে চা কিনে নিলাম, চা খাচ্ছি। আর দেখো এখানে গাড়িটা প্যাকেট ঢোকাচ্ছে, আমাদের এই স্টকে লোডিং হবে। ওদিকে যে স্টকটা দেখতে পাচ্ছ, এই স্টকটা হচ্ছে মিডিয়াম বালু, এদিকে হচ্ছে মোটা বালু। তো বন্ধু আমার বহরমপুরের গাড়ি, এই যে গাড়ি লাগাচ্ছে পয়েন্টে, লোডিং করবে। চলো আমরা গাড়িটা সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে এসে লোডিং পয়েন্টে লাগাবো। দেখো ওই যেগুলো সব কোম্পানি হাটে লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দীর্ঘ সময় পর আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যের দিকে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের লোডিং করব। আর সামনে আমাদের SNS সর্দার নির্মল সিংয়ের গাড়ি লোড হবে, ওদিকে গাড়ি লোড হচ্ছে। এরপরে আমাদের লাইন। আর লিক তো মানে কোনো কথা হবে না লিকের দিকে, সুপার রাস্তা একবারে। কোমর থেকে মানে পা থেকে মাথা পর্যন্ত সবই যন্ত্রণা করছে, এমন লিক। আমাদের পাহাড় অবস্থা দেখো, এখনো বাকি আছে আমাদের লোড গাড়ি নিয়ে যাওয়া। তো চলো তো এখানে সর্দার নির্মল সিংয়ের গাড়ি লোড হবে, তারপরে আমাদের গাড়ি লোডিং আছে। আর এটা আমাদের লোডার পিয়ারুল ভাই। তো পিয়ারুল ভাই কেউ যদি বালিতে লোডিং করতে যায় তাহলে কি এখানে তোমার কাছে এলেই হবে? তো যথেষ্ট। তো রাতের দিনে যখন যা খুশি আসতে পারো, অসুবিধা নাই। এখানে পিয়ারুল ভাই পুরো একদম গাইড করে দেবে। আর দেখছো গাড়িটা কি অবস্থা সর্দারজির, গাড়ি আর ঢুকলো না মনে হচ্ছে ব্যাকে। দেখো দেখো কি করে ঢুকছে, দেখো ওখানে গাড়িটা আসানিতে ঢুকে যায়, বাসটা বেচারা দাঁড়িয়ে গেল। হ্যাঁ ছেড়ে দেবো না, ট্র্যাক লাভার এমএসকে। ওরা বাসে যাচ্ছিল, দেখতে দেখতে একটা দাগরণ আছে। ওরা আইডিটা দেখেছে যে ভাই তোমার কি চ্যানেল আছে? বলে হ্যাঁ আছে ভাই। তো দেখে নাও এখানে সর্দারজি গাড়ি ঢুকাতে পারলো না গো, ও আবার সামনে নিয়ে গেল। তারপর বাসটা পাস হলো। পিয়ারুল ভাই এখানে খুব রেগে গেছে যে পাবলিক কেন বিরক্ত হবে না। পাবলিকে তো বিরক্ত হওয়ার কথা, কারণ একটা বাসকে এইভাবে দাঁড় করে রেখে দিয়েছে, গাড়ি ঢোকাতে পারছে না বলে। আর গাড়িটা কী করে, গাড়িটা এখানে আর গাড়ি লাগিয়ে দিয়েছিল। তার জন্যে পিয়ারুল ভাই গিয়ে বললো গাড়িটাকে সোজা সামনে রাখগা, বাসটা পেরোক, তারপর গাড়িটা যাবে। তো ভাই তোমরা এসে এখানে পিয়ারুল ভাইয়ের কাছে নাম্বার দিয়ে দেবো, যা লোড করার ইচ্ছা লোড করতে পারো। মাল দেখুন ভাই পুরো মোটা মাল, একদম কালারও সুপার মাল। তো চলো লোডটা করা যাক।